আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত আছেন দেখছেন প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। আপনাদের সাথে আজকে একজন অতিথিকে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের প্রশ্নের জবাবগুলো জানিয়ে দেবার জন্য। আমাদের সাথে আজকে সংযুক্ত আছেন ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আমি ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সকলকে। প্রিয় দর্শক, আমরা সম্মানিত অতিথির সাথে পরিচিত হয়েছি। চলুন এবারে আমরা সরাসরি আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কোনো প্রশ্ন যদি থাকে কোরআন সুন্নাহর আলোকে জানবার উদ্দেশ্যে, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করে আপনার প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। এবং ফেসবুকে সম্পৃক্ত হবার জন্য www.facebook.com/rtv অনলাইন লিখে সার্চ করুন এবং পরবর্তীতে ইউটিউবে আমাদের অনুষ্ঠানমালা পেতে www.youtube.com/rtv ইসলামিক শো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক মণ্ডলী, চলুন এবারে আমাদের অনলাইনে যে প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের এখানে প্রশ্ন এসেছে যে গর্ভে বাচ্চা থাকাকালীন হাজব্যান্ড মারা গেলে এই মহিলাকে দেবরের সাথে বিবাহ দিতে চাইলে করণীয় কি মোহতারাম? জি, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। কারো স্বামী মারা গেলে সেই মহিলাকে কোরআনের বা শরীয়তের আলোকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। তো এই 4 মাস 10 দিন এই ইদ্যতটি তার উপর এসেছে। এই মেয়াদ পর্যন্ত বিবাহ শাদীর কোনো কাজ না করার ব্যাপারে মেয়াদ এসেছে। এর মধ্যে আবার আপনি বললেন যে তিনি সন্তান সম্ভবা বা তার এখন এরকম যদি হয় যে তার সন্তান তিনি গর্ভধারিণী, আবার স্বামীও চলে গেছেন, এই দুটি ইদ্যতের মধ্যে যখন যেটি আগে ঘটবে, অর্থাৎ দেখা গেল যে তার সন্তান 5 মাস পরে হলো, 6 মাস পরে হলো, তাহলে তার ইদ্যত হলো ওই 4 মাস 10 দিন। আর যদি দেখা যায় 4 মাস 10 দিনের আগে তার সন্তান প্রসব হয়ে যায়, তাহলে প্রসবের পরে তাকে 40 দিন নেফাসের যে মেয়াদ পার করে তিনি ওই বিয়ে অন্যত্র করতে পারে। সেটি দেবরের সাথে হতেও পারে, অন্য কারো সঙ্গে হতে পারে, বিয়ের ক্ষেত্রে যে শরীয়তসম্মত যিনি পাত্র। কিন্তু এই মেয়াদের দুটি মেয়াদের মধ্যে যেটি কম সেটিকে অনুসরণ করতে হবে। যে মোহতারাম, আমাদের কাছে আরও একটি প্রশ্ন ছিল যে বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন ওয়াজ মাহফিলে মেয়েরা ওয়াজ করছে এবং তাদের ওয়াজগুলো ভিডিওর মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। তো এখানে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে মেয়েদের পর্দার বিধান কি এবং মেয়েরা এভাবে ওয়াজ মাহফিলে পুরুষের মতো করে ব্যবস্থাপনার মাধ্যমে ওয়াজ প্রচার করতে পারবেন কিনা? মোটেই পারবেন না, কারণ এটা হলো ইসলামের লেবাসে বা ওয়াজের নামে একটা অনাচার, একটি অন্যায় কাজ। কারণ ইসলামের ইতিহাসে আপনি কোথাও এটি পাবেন না। একেবারে সাহাবায়ে কেরামের যুগ তো প্রশ্নই আসে না, পরবর্তীতেও যে মহিলারা প্রকাশ্যে ওয়াজ করছে এবং তাদের সেটি ভিডিও করে প্রচার করা হচ্ছে, এটা এক ধরনের বিনোদন এবং এক ধরনের ওয়াজ এবং ওলামায়ে কেরামকে কলঙ্কিত করা হচ্ছে। এজন্য এটা বন্ধ করার জন্য সকলকে চেষ্টা করতে হবে। আর এই ধরনের মাহফিলে যাওয়া যাবে না। কারণ হলো আপনি প্রথম বলেছেন যে এটি পর্দার বিধান সংক্রান্ত। তাহলে আসলে তো ওই নারী তিনি পর্দা করছেনই না, যিনি তার পর্দা ছিল কণ্ঠের ক্ষেত্রে সেটাও তিনি মানছেন না, তার দৈহিক সৌন্দর্য গোপনে রাখা এটাও তিনি পালন করছেন না। আবার যে শত শত পুরুষ সে আয়োজন করেছে বা 1000 জন তাকে সচক্ষে দেখছে, সেটাও হারাম হচ্ছে। আর যারা ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যারা দেখছেন তারাও গুনাহগার হচ্ছেন। এখানে কবিরা সগীরা গুনার মানে এক প্লাবন বয়ে চলেছে। সুতরাং এগুলোকে নিরুৎসাহিত করতে হবে। আপনার মহিলারা দ্বীনের দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিবেন বা নামাজ তালিম করবেন, সেটা একান্তই গোপনে এবং মহিলা সমাজে, অর্থাৎ তারা পর্দার বিধান মেনটেন করে মেনটেন করে। একটা ফোন আছে আমাদের কাছে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো। জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। হ্যালো। আমরা শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম বলুন। সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে ভালো আমার রেখেছেন। প্রশ্ন তিনটা প্রশ্ন। আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুর বলছিলাম। জি বলুন। হুজুর, আমার প্রথম প্রশ্নটা হলো, মানব জাতির আদম পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমার প্রশ্ন হলো যে এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান জাতির পিতা বলা হয় কেন? আচ্ছা, ২ নম্বর প্রশ্ন হলো, কোন উলামায়ে কেরাম বলেন যে ১,২৪,০০০, কারো কারো মতে ২,২৪,০০০ নবী বা রাসূল দুনিয়াতে এসেছেন, বেশ কম হলো ১,০০,০০০। এই কথাটা কতটুকু বাস্তবসম্মত কোরআন হাদিসের আলোকে বলবেন কি? আর ৩ নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি হযরত ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছিলেন, কথাটা কি ঠিক? জি, সাথেই থাকুন, আমরা জানাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। জি। মোহতারাম, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি। তার মধ্যে প্রথম প্রশ্ন হলো যে মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস আদম সালাতু আলাইহিস ওয়াস সালাম। সালাম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জি। আমরা যে মুসলিম জাতির পিতা বলি, এটা কেন বলা হয়? জি, আসলে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে হজরত নূহ আলাইহিসসালাম পর্যন্ত সারা পৃথিবীতে শুধু মুসলিম জাতিই ছিল, একটি উম্মাই ছিল, অন্য কোনো জাতি ছিলই না। কোনো কোনো মানে মুশরিক জাতি বা নাসারা ইহুদি জাতি তো প্রশ্নই আসে না, তাদের সৃষ্টি হয়নি। তো যেহেতু নূহ আলাইহিস সালাম পর্যন্ত সারা পৃথিবীতে যত মানুষ, সবার প্রভু এলা হইলেন আল্লাহ, আর নবী বা রাসূল হইলেন সমকালীন নবী বা রাসূল। আদম আলাইহিস সালাম এরকম ছিলেন, তার সন্তান শীস আলাইহিস সালাম এরকম ছিলেন, ইদ্রিস আলাইহিস সালামও এরকম ছিলেন, ইউনূস আলাইহিস সালাম এরকম ছিলেন বড়দের মধ্যে। জি। আর যারা মানে কোরআনে উল্লেখ নেই সেরকম নবীরাও এরকমই ছিলেন। নূহ আলাইহিস সালামের যুগে প্রথম শিরিক শুরু হয়েছে। কিভাবে? ওই প্রথম ছবি আঁকা, বড়দের পূর্বপুরুষের ছবি আঁকা, তারপর ভাস্কর্য বানানো, এরপরে কয়েকশো বছর পরে মূর্তি দিয়ে শুরু হয়েছে। তো মূর্তি পূজার শুরু হওয়ার পরে প্রথম একটি মানে বিধর্মী বা অমুসলিম সম্প্রদায়ের সূচনা হয়েছে মুশরিক জাতি। যেহেতু মুশরিক জাতি শুরু হয়ে এটা বিস্তার লাভ করছে আর অন্য জাতিগুলি হয়ই নাই, তখন মুসলিম বা ইসলামকে সামনে রেখে একটি জাতিসত্তার পরিচয় দিতে হয়েছে। আর সেই জাতিসত্তার পরিচয়টা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য মুসলিম জাতি হিসেবে একটি জাতিকে পরিচিহ্নিত করার কাজটি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে করেছেন বলে ওনাকে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম এভাবে আল্লাহ পরিচিহ্নিত অর্থাৎ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন ইব্রাহিম যে আলাইহিস এখন সালাম। থেকে মুসলিম একটি, যেহেতু দ্বিতীয় একটি হয়েছে এই জন্য প্রথমটার পরিচয় দিতে হয়েছে। জি। এর আগে দ্বিতীয় কিছু ছিলই না। জি মোহতারাম, আচ্ছা। আমাদের কাছে আরো একটি প্রশ্ন ছিল যে পৃথিবীতে আমরা যখন ওলামায়ে কেরামের মুখে শুনি ১,০০,০০০ বা যে ২,০০,০০০ এটা আমি মনে পয়গম্বর পড়েছে, প্রশ্ন এসেছেন। করতে ভালো প্রশ্ন করেছেন। এটি হলো আসলে ওই হাদিসের বিভিন্ন স্তর আছে। তো বিশুদ্ধতম হাদিসে আছে ১,২৪,০০০ নবী বা রাসূল, আর দুর্বল এক হাদিসে আছে যে ২,২৪,০০০ নবী বা রাসূল। তো এখানে ওই বিশুদ্ধতম মতটি আসলে বলা উচিত। তো এখন আমাদের সাধারণ আলেমরা বা যারা বক্তা আলোচক, এরা মানুষকে বলতে বলতে এটা মশহুর হয়ে গিয়েছে। আসলে এটা কোনো একাডেমিক কথা নয়, এটা ক্লাসিক্যাল কথা নয় যে ২,২৪,০০০ বলতে হবে। যেমন দেখুন, কোরআন কারীমের আয়াত সম্পর্কে বলা হয় না যে ৬,৬৬৬। আসলে কিন্তু এটা ভিত্তিহীন। এটা কোনো আলেম, ভালো আলেম বলবেন না, কোনো মুফাসসির। আসলে ৬,২৪৪টি। ৬,২০০, ৬০০ কখনই নয়, ৬,২০০ পরে ৩৬ না ২৬ সেখানে কিছু আপনার মতানৈক্য রয়েছে। মতানৈক্য আছে বা একাধিক মত আছে। সেটা কারণ কি, যে কোনো একটি আয়াত ওয়াকফ করলে ২ আয়াত হয়, ওয়াকফ না করলে ১ আয়াত হয়। এই কারণে ওই ২৬-৩৬-এর ১০টা কম বেশ হতে পারে, কিন্তু ৬,২০০ই সঠিক। এরকমই ১,২৪,০০০ পয়গম্বর বা নবী রাসূল, এর মধ্যে ৩১৩ জন হলেন রাসূল, যাদের কাছে নতুন শরীয়ত এসেছে অথবা নতুন কিতাব এসেছে, সহিফা এসেছে। আর যাদের কাছে নতুন শরীয়ত, কিতাব অথবা সহিফাও আসে নাই, শুধু আগের নবীর দিন প্রসার করেছেন। যেমন মূসা আলাইহিস সালাম নবী রাসূল, কিন্তু হারুন আলাইহিস সালাম শুধু নবী, রাসূল নন।
জি এভাবে দাউদ আলাইহিস সালাম নবী ও রাসূল, সুলাইমান হলেন নবী। আর তৃতীয় প্রশ্ন ভাই করেছিলেন জি পরবর্তী যে প্রশ্ন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর জি এটি অর্ধেক আসলে সৌন্দর্য এটা আসলে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের আলোকে এটা বলা হয়েছে যে তিনি অনেক সুন্দর ছিলেন। আসলে এটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে তাকে বানানো এরকম কথাটি হাদিসে নাই। মানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া এবং পরকালের সকল মানুষের মধ্যে অনেক সুন্দর। আর ইউসুফ আলাইহিস সালামকে বলা হয়েছে দুনিয়ার মধ্যে সুন্দর। এই সুন্দরটা আসলে একটা রূপক অর্থে, এটা তো আপনি বিশ্লেষণ করে বোঝানো যাবে না। পৃথিবীর অন্য জিনিসগুলি এক ধরনের সুন্দর, আর মানুষের রূপ আরেক ধরনের। মানুষের যে রূপ হতে পারে সে এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম হলেন সর্বশ্রেষ্ঠ, সবথেকে বেশি এই অর্থে বলা হয়েছে। এটি আল্লাহ দিয়েছেন। অর্ধেক বলতে ওই প্রকৃতি, পশু পাখি, সাগর, নীল আকাশ সব সৌন্দর্য ভাগ করে অর্ধেকটা ওনাকে দেওয়া হয়েছে, এটা না, জি এটা একটা রূপক অর্থে বলা হয়েছে। যে মোহতারাম আমরা আরো একটি ফোন আছে, আমরা একটা ফোন নিব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম প্রশ্নটা আসসালাম। হচ্ছে হুজুর, যে আমার খুব কাছের একজন লোক, রক্তের সম্পর্কিত, আমি জানি উনি যা ইনকাম করে তা দিয়ে চলতে পারার কথা, কিন্তু ওনার কাছে আমি সব সময় অভাব শুনি যে আমার চলে না, ওষুধ খেতে পারি না, আমার সংসার চালাতে পারি না, এই করতে পারি। এখন এমন লোককে কি আমি আমার জাকাতের টাকা দিতে পারবো? জি সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম আমরা এবারে ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আমাদের দর্শকের উত্তর দিব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা এবারে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরছে ইনশাআল্লাহ তাআলা, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন সরাসরি সম্প্রচারকৃত প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। দর্শক, আমরা বিরতির পূর্বে যে ফোনটি পেয়েছিলাম সেই প্রশ্নের উত্তর আমরা জানব। মোহতারাম, আমাদের কাছে প্রশ্ন ছিল যে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন তার প্রিয় একজন রক্তের বাঁধনে বাধিত এমন একজন আত্মীয়, তিনি যা আয় করেন তা দিয়ে তার ভালোভাবে চলার কথা, কিন্তু তারপরও তিনি বারবার অভাবের কথা শোনান। এমন অবস্থায় তিনি তাকে জাকাতের অর্থ প্রদান করতে পারবেন কিনা? ধন্যবাদ। এখানে দুটি বিষয় দেখতে হবে। এক হলো যে বাস্তবেই তিনি অভাবী কিনা, এটি যাচাই করে নিতে হবে যে তার আয় রোজগারের পরও তার এরকম কোনো ঋণ আছে কিনা, অথবা তার অর্জিত সম্পদ বা ব্যাংক ব্যালেন্স এগুলো মানে ন্যূনতম 50-52 হাজার টাকার মতো আছে কিনা। যদি থাকে তাহলে জাকাত দেওয়া যাবে না, উনি মুখে যাই বলুক, এক। আর দ্বিতীয় হলো যে তার মধ্যে যে এরকম অভাব বলার প্রবণতা, এটা শরীয়ত পছন্দ করে না, কারণ এটাকে কানাআত, অল্পে তুষ্টি যে গুণ, এই গুণের পরিপন্থী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করতেন না, যে নেই বা অভাব এটা বারবার প্রকাশ করো না। যদি কারোর মধ্যে অভাব থাকে তাহলে সেটি আল্লাহর কাছে বলতে হবে, বান্দার কাছে প্রকাশ করা বলা এটা ইমানের পরিপন্থী। তো দুটি বিষয়, একটি হলো বোন যে জাকাত দিতে চাবেন তাকে অবশ্যই ভালোভাবে যাচাই করতে হবে যে তিনি নেসাব এর অধিকারী হয়ে আছেন কিনা। যদি নেসাব পরিমাণ তার অর্থ সম্পদ থাকে, বা তার কাছে ক্যাশ টাকা অথবা স্বর্ণ রূপার মালিকানায়, অথবা ব্যবসা পণ্য, তিনটা জিনিস, একটা হলো নগদ টাকা অথবা সোনা রূপা অথবা ব্যবসার উদ্দেশ্যে রাখা পণ্য, এগুলি যদি মানে নিম্নতম 50-52 হাজার টাকার মতো থাকে তাহলে অনেকে জাকাত দেওয়া যাবে না। অর্থাৎ অনেক সময় অনেককে দেখি যে যথাযথ সম্পদ থাকবার পরেও নাই করে বা মানুষকে দেখাতে চায় যে সে আসলে দুর্বল। এদের ব্যাপারে মূলত ইসলাম কি বলে? আমি এটা তো বোনের জবাবে বলেছি যে আসলে এটা এই যে কানাআতের অভাব, আল্লাহর পছন্দ করেন যে অল্পে তুষ্ট থাকা আর অভাব প্রকাশ না করা। আর কোরআনেও বলেছে ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, সূরা দুহার শেষ আয়াত, যে আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করেছেন সেটি তুমি বর্ণনা করো, প্রকাশ করো। যাই আছে, যা খাবার আছে, বলতে হবে যে প্রকাশ না করাটা এটা শরীয়ত পরিপন্থী। এবং এটা অনেক কৃপণতারও একটা কারণ থাকে। অনেকে নিজে এতই কৃপণ যে যা আছে সেটি গোপন রাখে, মানুষের কাছে সে পাওয়ার জন্য, প্রকাশ করার জন্য, অথবা আত্মীয়দের হক, অন্যের হক না দেওয়ার জন্য, পাওনাদারে পাওনা না দেওয়ার জন্য এরকম অভিনয় করে। এটা ঠিক নয়। জি মুহতারাম, আমাদের কাছে আরো একটি ফোন আছে।
আসসালামু আলাইকুম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফ তো অসুস্থ, তো জি তারপরে যে অসুস্থ ওই 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কিন্তু ওই তাবিজ থাকা অবস্থায় কি নামাজ হবে? জি, সাথেই থাকুন, আমরা জানাচ্ছি ইনশাল্লাহ। মোহতারাম, জি বলুন। কি অসুস্থ জেনে নিন। মানে কি ধরনের অসুস্থ সেটা একটু জানাবেন। মোহতারাম, সম্ভবত লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা যতদূর জানতে পেরেছি যে অসুস্থতার কথা বলেছেন। এখন অসুস্থতা তো এমনি শারীরিক দৈহিক যেগুলো মানুষের হয়ে থাকে, সেই অসুস্থতার কারণে কি করতে পারবেন না, এটা তো মানে যে যদি এমন মোহতারাম হলো যে তিনি একটু সংযুক্ত করেছিলেন যে জি। গলায় অসুস্থতা বশত সম্ভবত গলায় তাবিজ পরানো হয়েছে, এরকমটা ও। হয়তো বোঝাতে চেয়েছিলেন। আচ্ছা, বুঝতে পেরেছি। না, এখন তাবিজ যদি কোরআনের আয়াত দ্বারা বা সঠিক কিছু হয়, তাহলে তার তাবিজ নেওয়াটার নিয়ে বিতর্ক আছে, কিন্তু তার নামাজ কালাম সব ঠিক আছে, তো পড়া যাবে। তাবিজ থাকার কারণে তিনি নামাজ পড়তে পারবেন না বা কোরআন পড়তে পারবেন না, এরকম কিছু নয়। আর অসুস্থতা বলতে তার মানে মেইলি যে সমস্যা, যদি মাসিক ইত্যাদি হয়, তাহলে তো নামাজ এই সময় পড়বেন না বা কোরআন স্পর্শ করবেন না, তেলাওয়াত করবেন না। বাকি জিকির, তাসবিহ, তাহলিল, দোয়া এগুলি পড়বেন, সুন্নত মতো চলবেন, আর বাকি আল্লাহর কাছে সাহায্য চাবেন। আর অসুস্থতার বিষয়টিকে আল্লাহর একটি নিয়ামত বা কখনো পরীক্ষা মনে করতে হবে। আর এর জন্য আপনার যে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, এটা গ্রহণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অসুস্থ নিজে হলে বা কেউ হলে তাবিজ দিতেন না, তিনি কাউকে ফু দিয়েছেন, এটা পাওয়া যায়। সূরা ফালাক নাস পড়ে ফু দিয়েছেন। তো এই যে ফু দেওয়া, ঝাড়ফুঁক যাক, এটা জায়েজ আছে, কিন্তু তাবিজ নেওয়া, তাবিজকে শক্তির উৎস বা আরোগ্যের কারণ মনে করা, এটাও সমস্যা আছে। যে মোহতারাম, আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে, সেটা হলো সংসারে মা বোনেরা যখন বাসা বাড়ির কাজগুলো করেন, এই কাজের ক্ষেত্রে তাকে তার হাজব্যান্ড আদেশ করতে পারবেন কিনা? আসলে দেখুন, একটি হাদিস আছে যে দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা, যে দুনিয়ার সব কিছু হলো আল্লাহর তরফ থেকে নিয়ামত বা ব্যবহারের বা ভোগের বস্তু। এর মধ্যে সর্বোত্তম নিয়ামত হলো নারী বা স্ত্রী। তো এইটার ব্যাখ্যায় স্ত্রীর যে কথাটি বলা হয়, সেটি হলো যে সে সংসারের দায়িত্ব নেবে। যেমন পুরুষের ক্ষেত্রেও তো সরাসরি বলা হয়নি যে তুমি উপার্জন করবে, তুমি তো সংসার দেখবে, নিরাপত্তা দিবে, সব কিছু এইভাবে আদেশ করা হয়নি। একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে পুরুষ তার স্ত্রীর ভরণ পোষণ করবে, তারপরে তার সঙ্গে থাকা পিতামাতার ভরণ পোষণ করবে, পিতামাতা এবং সন্তানকে সমান চোখে দেখবে। তো এরকম নির্দেশগুলো আপনার আল্লাহ রাসূলের জীবন থেকে এসেছে, এই কথাটা বুঝতে হবে। যে বোন বলছেন যে আমি বইতে পড়েছি যে আদেশ করতে পারবেন না, আদেশ করার কথাটা আপনি যেখানে পড়েছেন এর চেয়ে আরও বেশি অনেক আপনি পড়ে দেখেন, সিয়াসিত্তা বুখারী মুসলিম পড়ে দেখেন যে আল্লাহ রাসূল নিজে কি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মানে সংসারে সব কাজ করেছেন, আর এটা আমলি হাদিস, মানে তারা আমল করে দেখিয়েছেন। সাহাবায়ে কেরামের স্ত্রীরা ঘর সংসারের সব কাজ করেছেন সামর্থ্য অনুযায়ী। আবার স্বামীরাও কি করেছেন, সেই স্ত্রীকে সহায়তা করেছেন, রান্নায় করে দিয়েছেন, পানি এনে দিয়েছেন, কূপে গিয়েছেন, ঘর ঝাড়ু দিয়েছেন, সেলাই করেছেন, বাতি জ্বালিয়েছেন, বাতি নিভিয়েছেন। হ্যাঁ, আবার মেয়েরা ঘর ঝাড়ু দিয়েছেন, মশারিটা নিয়েছেন, কাপড় চোপড় ধুয়ে দিয়েছেন। তো এগুলি তো হাজারো দলিল আছে, একটা বই দিয়ে তো হবে না। এখন যে কথাটি যে মানে আদেশ করা বলতে তার সামর্থ্যের বাইরে করা, অথবা যে কাজটি তার নয় অন্য লোক দিয়ে করা উচিত, গৃহকর্মী রাখা উচিত, সেই ক্ষেত্রে গৃহকর্মী রাখা, এগুলি আলোচনার মাধ্যমে হবে। একটি হাদিস তো আছে যে নারী সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা দাখলাতিল জান্নাহ। তো এই যে আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা, হাদিসে পরিষ্কার আছে, এই যে সহিহ হাদিস, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমাদানে রোজা পালন করবে এবং স্বামীর আনুগত্য করবে আর নিজের সম্ভ্রম রক্ষা করবে, এই 4 কাজ করলে সে জান্নাতে চলে যাবে। এখানে তো স্বামীর আদেশ পালনের আনুগত্যের কথা বলা হয়েছে। হ্যাঁ। যে মোহতারাম, একটা ফোন আছে আমাদের কাছে।
আসসালামু আলাইকুম। কে আছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যশোর থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমার রুমে হচ্ছে আমার হাজবেন্ডের ছবি রাখছি, তা এই রুমে কি নামাজ হবে? জি, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ। জীবন মোহতারাম। আসলে হাদিসে বুখারী শরীফে আছে যে লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, যে ঘরে কুকুর আর কোনো প্রাণীর ছবি আছে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো আপনি নিজেই সিদ্ধান্ত নেন যে আপনার ঘরে ওই রহমতের শান্তির ফেরেশতা আসবে না, আজরাইল আসবেন, মৃত্যুর জন্য উনি আসবেন, বা অন্য শয়তান আসবে বা অন্য কিছু আসবে, কিন্তু রহমতের ফেরেশতা আসবে না। এক। দ্বিতীয় হলো যে ফিকহের কথা আছে ইসলামী আইনে, যে কোনো গৃহে যদি কোনো প্রাণীর ছবি থাকে, এখন আপনার স্বামী এটা প্রাণীর ছবি, এভাবে কেউ নেতার ছবি, কেউ যদি কবি সাহিত্যিকদের ছবি রাখে, একই হুকুম। রাখলে এই ছবিটি যদি নামাজের কেবলার দিকে হয় তাহলে নামাজ মাকরু হয়ে যাবে, আর ডানে বামে হলে সব কম হবে। সুতরাং আপনি এটি প্রকাশ্যে না রেখে আপনি এটা স্মৃতি হিসাবে অ্যালবামে রাখেন, ঘরে রাখেন, প্রকাশ্যে কারোর ছবি রাখবেন না। জি মোহতারাম, আমাদের কাছে আরো একটি ফোন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন হ্যালো। কি প্রশ্ন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন আমি করুন। মোহাম্মদ মুস্তাক হোসেন, সদর মুন্সিগঞ্জ থেকে বলছিলাম আর কি। জি বলুন। তো আমি জানতে চাইছিলাম যে ওই যে এলমে দিন ও বুজুর্গের দিনের মধ্যে পার্থক্য কিরকম? জি, প্রশ্নটি একটু আবার বলুন, আমরা বুঝতে পারিনি। এবং যারা আপনার ওই যে পীরে কামেলের তো একটা শিক্ষার জায়গা আছে, তারা কি বুজুর্গের দিন থেকে শিক্ষা লাভ করার প্রয়োজন আছে কিনা? জি, সাথেই থাকুন, আমরা জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। যে ভাই যে মোহতারাম, আমরা প্রশ্নটি করেছেন, প্রশ্নটি উত্তর জানবার পূর্বে ছোট্ট একটি বিরতিতে আচ্ছা। যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় নিয়মিত ইসলামী অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা আবারও ছোট্ট একটি ব্রেকে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরবো ইনশাআল্লাহ তাআলা, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন সরাসরি সম্প্রচারকৃত অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমাদের কাছে বিরতির পূর্বে একটি প্রশ্ন ছিল মোহতারাম। প্রশ্নটি হচ্ছে, ইলমে দ্বীন এবং বিশেষ করে পীর সাহেব হওয়ার জন্য বিশেষ যে দ্বীনের জ্ঞান থাকা জরুরি, এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। ভালো প্রশ্ন করেছেন ভাই। আসলে ইলমে দ্বীন হলো দ্বীনের জ্ঞান, কোরআন সুন্নাহ বা কোরআন সুন্নাহর ভিত্তিতে শরীয়তের জ্ঞান। আর বুজুর্গে দ্বীন, এই কথাটা উনি বলেছিলেন, দ্বীনের ব্যাপারে যিনি জ্ঞানী, দ্বীনের ব্যাপারে যিনি অগ্রসর বা অন্যকে কিছু শিক্ষা দিতে পারেন, তাকে বুজুর্গে দ্বীন আমাদের এই দেশের পরিভাষায় বলা হয়। আর এই আরবিতে তাকে বলা হয় শাইখ বা মুর্শিদ, মুআল্লিম, বিভিন্নভাবে বলা হয়। তো এখন দ্বীনের যে মানে জ্ঞানের ভাণ্ডার, সেগুলো হলো কোরআন সুন্নাহ থেকে নিঃসৃত বিশাল যে শরীয়ত, এই শরীয়ত পালন করে আল্লাহর পরিচয় পাওয়া, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, সেটাকেই কেউ কেউ বলেন যে মারেফত। এটিকে আপনি আত্মশুদ্ধির সাধনা বলতে পারেন, মারেফত বলতে পারে, কেউ তরিকত বলে, কেউ সুলুকের পথ বলেন, কেউ ইসলাহের পথ বলেন, সব জিনিস আসলে একই। এইগুলোর জন্য যিনি শিক্ষক তাকে বুজুর্গে দিন, বা কেউ পীর বলেন, পীরের যিনি অনুসারী তাকে মুরিদ বলেন। আসলে এই ভাষাগুলো পীর মুরিদ উর্দু, মুর্শিদ আরবি, শায়েখ আরবি, শিক্ষক বাংলা, মুআল্লিম আরবি, বিষয়টা একই। তো যিনি অন্যকে পথ দেখাবেন তাকে তো অবশ্যই অন্যের চেয়ে, সাধারণ মানুষের চেয়ে বেশি জ্ঞানী হতে হবে। যিনি ইলমে দ্বীন না থাকলে উনি শায়েখ বা মুর্শিদ বা পীর হতেই পারেন না। এখন পীরের ক্ষেত্রে যে অন্যকে পথ দেখানোর জন্য একটা ন্যূনতম জ্ঞানের কথা বলা হয়েছে, যে যিনি হাদিসের কিতাব, যিনি নিজে আরবি দেখে পড়তে পারেন, তাফসির
মানে মোটামুটি তাফসিরে জালালাইন যিনি আরবি দেখে পড়তে পারেন, মানে বুঝতে পারেন, আর এই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যে ইসলামী শরিয়া মাসলা মাসাইল, আপনার ঈমান, তারপর উযু, সালাত, সওম, যাকাত, হজ, মুআমালাত, মুআশারাত, এই যে ইসলামী শরীয়ত তিনি ভালো করে জানেন আর অন্যকে তিনি শিক্ষা দিতে পারেন। অতটুকু জ্ঞান না থাকলে কেউ পীর হতে পারবে না। জি মোহতারাম, আমরা চমৎকারভাবে উত্তরটি পেয়েছি। আরও একটি ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে স্বামীর কাছ থেকে না বলে টাকা নেওয়া যাবে কিনা? জি, সাথেই থাকুন, আমরা জানাবো। মোহতারাম, স্বামী যদি একটি সাধারণ অনুমতি দিয়ে রাখেন যে সংসারের প্রয়োজনে তুমি এখান থেকে খরচ করবে বা কখনো আমার পকেট থেকে নিতে পারো, তাহলে তা নেওয়া যাবে। তো এটি হলো যৌক্তিক পর্যায়ের বা যৌক্তিক পরিমাণ। আরেকটা হলো যে স্বামী এরকম কোনো অনুমতি দেননি, তিনি সংসারের জন্য মাসের টাকা দিয়ে দিয়েছেন বা বাসা ভাড়া, ক্রয় ইত্যাদির জন্য দিয়ে দিয়েছেন, এটি এইভাবেই নিয়ম চলে এসেছে। এখন অতিরিক্ত যদি তাকে না জানিয়ে নেওয়া হয়, তার পকেট থেকে নিয়ে নেওয়া হয়, তাহলে এটা তো অন্যায় হবে, হ্যাঁ, জায়েজ হবে না। এটা বুঝতে হবে যে যদি এমন যে নির্ধারিত দেননি, কখনো আপনি মানিব্যাগ থেকে নেন, কখনো নিজের ফান্ড থেকে নেন, এরকম রেওয়াজ চালু আছে এবং তার অনুমোদন আছে, তাহলে নেওয়া যাবে। আর আর না জানিয়ে যেটা তার অনুমোদনের বাইরে সেরকম নিলে সেটা অনুচিত হবে এবং এতে ব্যবহারক্ষতি হবে। ছেলেদের মধ্যে, সন্তানদের মধ্যে এই আচরণ, এই শিক্ষা চলে যাবে, এতে ক্ষতি হবে। জি মোহতারাম, আমাদের অনলাইনের মাধ্যমে যে প্রশ্নটি এসেছিল, এক ভাই লিখে পাঠিয়েছেন যে তিনি বাসে চলাচলের ক্ষেত্রে হকার থেকে পানির বোতল নিয়েছিলেন। পানি কেনার পরে গাড়ি ছেড়ে দেবার কারণে তিনি টাকা পরিশোধ করতে পারেননি, এখন কি করবেন? জি, তিনি এই যে চিন্তাটি করেছেন এটি খুবই ভালো। তিনি মানে সাধ্যমতো চেষ্টা করবেন যে এই লোকটাকে পাওয়া যায় কিনা। ধরুন হঠাৎ দেখা হলো তো হলো, আর যদি মনে হয় যে না এইটা আর পাওয়ার তাকে আর দেখা হবে না, তখন ওই হকারের নিয়ত করে তিনি এই টাকাটা দান করে দিবেন, যাতে সবটা সে পেয়ে যাবেন। এটি তিনি মসজিদও দিতে পারেন, কোনো দরিদ্র অভাবী মানুষকে দিতে পারেন। তাহলে ওই যে টাকা দেওয়া হলো পুরো সওয়াব ওই হকার পাবেন, আর উনি যে এই কাজটি ভালো করেছেন তিনিও কিছু সওয়াব পাবেন। জি মোহতারাম, আরও একটি ফোন আছে আমাদের কাছে। জি, আসসালামু আলাইকুম। কে আছেন, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। বলুন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো যে এই যে আন্দোলনে যে সমস্ত লোক অন্ধ হয়ে গেছে, জি, জীবিত কোনো মানুষ কি তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে চোখ, হাত পা এইগুলো দান করা কি ইসলামের কোনো বিধানে আছে কিনা? যদি থাকে তাহলে মেসেজটা আপনারা একটু দেবেন। জি, সাথেই থাকুন, আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, একটা ভালো প্রশ্ন করেছেন ভাই। এখানে আল্লাহ তাআলা তাদেরকে একটা মর্যাদা ইতিমধ্যে দিয়েছেন, সেটা হলো গাজী, মানে যারা এই মহান আন্দোলনে মানুষের অধিকার, দেশকে স্বাধীন রাখা, সার্বভৌমত্বকে সমুন্নত রাখা এবং সকল মানুষের মধ্যে সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি মুসলিম দেশ বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য যারা জীবন দিয়েছেন তারা শহীদ। আর যারা আহত হয়েছেন, যে আপনি বললেন চোখ বা হাত পা চলে গিয়েছে, তাদেরকে আল্লাহ একটা বিরাট মর্যাদা ইতিমধ্যে দিয়েছেন, আরও দিবেন। এখন হলো তাদের ওই অঙ্গ পূরণ করার জন্য দেওয়া যাবে না যা যিনি দিবেন তার একটি আছে। যেমন ধরুন এক জায়গায় চামড়া দিতে হয়, তো চামড়া দিলে তো আবার হয়ে যায়, এটা দেওয়া যাবে। রক্ত দিতে হয়, এটা দিয়ে দেওয়া যাবে। এমনকি খুব ঘনিষ্ঠ আত্মীয়, যে যাকে আপন ভাই বা স্বামী এরকম কেউ, তাকে বৃহত্তর স্বার্থে একটি কিডনি যদি এরকম হয় যে দেওয়া গেলে সেও সুস্থ থাকবে, উনিও বেঁচে থাকবেন, তাহলে দেওয়া যাবে। কিন্তু যে অঙ্গ দিলে আর সেটি তার নেই, ফেরত পাওয়া যাবে না, এটা দেওয়া যাবে না। শরীয়তও বলেছে যে কেউ যদি একেবারে অনিবার্য কারণে কোনো অঙ্গ, তার একটি কর্নিয়া বা একটি আঙ্গুল, একটি হাত পা দিয়ে দিল, তাহলে এই ব্যক্তি যদি জান্নাতেও যায় তবুও এই অঙ্গবিহীন সে উঠবে। তখন সে আল্লাহকে বলবে যে আল্লাহ, আমার ঈমান এবং নেক আমলের কারণে আমাকে জান্নাতে দিলেন, কিন্তু আমার হাত নেই কেন, আঙ্গুল নেই কেন, আমার কর্নিয়া নেই কেন, আমার একটি পা নেই কেন? বলবে যে তুমি যে দুনিয়াতে দিয়ে এসছো। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে
এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন ব্যবহার করার জন্য, এগুলি দিয়ে বেঁচে থেকে ইবাদত করার জন্য, কাউকে দেওয়ার জন্য না। এই যে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করাও জায়েজ নাই, আর এইভাবে দান করাও জায়েজ নাই। জি মোহতারাম, আমাদের কাছে আরো একটি ফোন আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আমরা। প্রশ্ন হলো যে সুদ ঘুষে টাকা দিয়ে সন্তানকে মাদ্রাসায় বা কোরআন শিক্ষা দেওয়া যাবে কিনা? জি সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ। না, যাবে না, কারণ সুদের টাকাও হারাম, ঘুষের টাকাও হারাম। হারাম টাকা দিয়ে কোনো উপকারই হাসিল করা যাবে না। হারাম টাকা হারামি, এটি আপনি নিজে খেলেও গুনাহ হবে, সন্তানকে পড়ালেখা করালেও গুনাহ হবে, কোরআন শিক্ষা দিলেও গুনাহ হবে, নামাজে বা মসজিদে দিলেও গুনাহ হবে। অর্থাৎ হারাম টাকা আপনি কোনো কাজেই, এটা শুধু একটি পথ আছে যে আপনি তওবা করছেন যে আমি আর হারাম নেব না, আমি আর ঘুষ খাবো না, আমি আর সুদ খাবো না। সেই সময়ে যে টাকাটা আপনার মালিকানা রয়েছে ব্যাংকে বা হাতে, সেটা আপনি সওয়াবের নিয়ত ছাড়া কাউকে দিয়ে দিবেন। অর্থাৎ সওয়াব না হওয়ার নিয়ত, মানে আমার এই জন্য সওয়াব দরকার নেই, টাকাটা নদীতে না ফেলে আমি গরিব বা অভাবী মানুষকে দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিতে হবে। ওই সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ানোর জন্য অন্য ব্যবস্থা করবেন। অর্থাৎ এই টাকা দিয়ে, সুদ ঘুষের টাকা দিয়ে পড়ানো যাবে না, আপনি গুনাহগার হবেন। আরেকটা হলো সন্তান জানে না, সে এই সুদের টাকা দিয়ে আলেম হয়ে গেল, হাফেজ হয়ে গেল বা কোরআন পড়লো, সে আবার সওয়াব পাবে, সে দায়ী না, আপনি দায়ী। জি মুহতারাম, সবগুলো প্রশ্নের উত্তর আমরা সফলভাবে দর্শকদের জানিয়ে দিতে পেরেছি। রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনাকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে স্টুডিওতে সংযুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আজকের পর্বের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখছেন RTV-র নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এবারে আমাদেরকে এ পর্ব হতে বিদায় নিতে হচ্ছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।